বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় একটা প্রশ্ন উঠেছে, যেটা অনেকে অভিযোগ করতেছে আপনি এর আগে একবার প্রেগনেন্ট হয়েছেন, এর আগে আপনি অভিযোগ করেছেন টাকা নিয়ে লুকায়িত হয়ে গেছিলেন। এটা যদি কেউ প্রমাণ করতে পারে আমি বাংলাদেশ ছেড়ে চলে যাব, এরপর আর আমার কোনো কথা নেই। আপনি একটা নারী হয়ে যে এই যখন পাতে পা দিয়েছেন তখন কি আপনার একটাবারও মনে হয় যে বিয়ে ছাড়া কেন আমি এই পথে না, আমার আগাচ্ছি? কাছে তো মাথা ছিল যে এটা আমি পরে বিয়ে করবই, করছি। এটা তো ইউরোপ কান্ট্রি না, এটা তো বাংলাদেশ। বাংলাদেশের সমাজ পরিবেশ পরিস্থিতি সবকিছু আমি তো কাউকে জানাইনি তখন। এরকম ঘটনা তো অহরহ শেষ করে এরকম ঘটনা অহরহ হলেও তো এরকম ঘটনা হওয়ার বাচ্চা হওয়ার আগ মুহূর্তে তো বিয়ে করে ফেলে, তো আমি ওইটাই তো মনে করেছি। এখানে এমন কোনো কিছু বাদ গিয়েছে যেটা তদন্তের স্বার্থে আমাদের প্রয়োজন পড়তে পারে, আপনি যদি আর একটু বলেন। না, আমি মনে করি এমন কোনো কিছু বাদ যায়নি যেটা তদন্তের সাথে আপনাদের মানে করতে পারে বা সামথিং লাইক দ্যাট। এখন লাস্টলি আমার একটাই কথা, আমাদের যাতে যথাযথ সম্মান দেওয়া হয় বা যথাযথ সেটেলমেন্ট যেটা পাওয়ার কথা, দ্যাটস ইট। এর বাইরে আপনি বলছিলেন যে আমাদের সাথে সমঝোতা করবেন, একটা মীমাংসা আসবে বলছিলেন একটু আগে। হ্যাঁ 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 তো সেটা লিমিট দিয়েছে কতদিনের ভিতরে করবো, এরকম কোনো আশ্বাস দিয়েছে হ্যাঁ, তারপর থেকে? হ্যাঁ, এটা এরকম একটা আশ্বাস দিয়েছে, কয়েকদিন তারা টাইম নিয়েছে। সেটি কি অতিক্রম করার কারণে কি আপনি আজকে সংবাদ সম্মেলন করলেন? না না না, সংবাদ সম্মেলনটা আর 2 দিন আগেই বলা হয়েছিল। তো আমি সাংবাদিক ভাইয়েরা যখন আমাকে শুরুতেই হেল্প করেছে, আমি সংবাদ সম্মেলনের কথা বলে আজকে কাট অফ করে দিব, ওই পাবলিক তো আমি না। আজকের এই সংবাদ সম্মেলনে আসার কারণটা কি? সমঝোতার প্রস্তাব দেওয়া সংবাদ সম্মেলনের মাধ্যমে নাকি আইনি পদক্ষেপে তো যাচ্ছেন না আপনি? তাহলে কারণটা কি? না, আইনি পদক্ষেপ না, আইনি পদক্ষেপ গেলে তো আমি সংবাদ সম্মেলন না, আগে হচ্ছে আইনি পদক্ষেপ নিয়ে দেন সংবাদ সম্মেলনে বসতাম। সে তো মানে বলছে আগে আসার কারণটা কি তাইলে? আগে আসার একটাই কারণ, যাতে মানুষ এটা নিয়ে আটকে না করে, আর তাদের সমঝোতার যে টাইম লিমিটটা তারা দিচ্ছে ওইটার জন্য আমি ওয়েট করতেছি। আফটার দ্যাট আমি সবাইকে জানিয়ে দেব। তার মানে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদেরকে আপনি সময় বেঁধে দেওয়া বা হ্যাঁ, এক্স্যাক্টলি। সো দ্যাট তারা যতটুকু সময় নিয়েছে ওই সময়ের মধ্যে খুব তাড়াতাড়ির মধ্যে এটার উত্তরটা তার মানে আপনি চাপে ফেলতেছেন তাদেরকে সংবাদ না, সম্মেলনের একদমই মাধ্যমে? না। চাপে ফেলার আমার ক্ষমতা নেই কারো চাপে ফেলার। আপু, আপনার কাছে এমন মনে হয় না যে এত বড় গ্রুপের মালিক যারা প্রধানমন্ত্রীর সাথে আপনি তাদের সাথে টেক্কা দিচ্ছেন এবং তাদের নরেন্দ্র মোদীও তো চাওয়ালা থেকে প্রধানমন্ত্রী হয়েছে। আমি কার সাথে টেক্কা দিব না দিব এটা আমার কনফিডেন্স, আমার নিজস্ব সত্তার উপর ডিপেন্ড করে। আমি এটা এত কিছু দেখতে বুঝতে চাই না। আবার একটা আমাদের একজন সহকর্মীর একটা প্রশ্ন, বিষয়টা এরকম যে যদিও আপনার জন্য বিষয়টা বিব্রতকর, মানে আমরা আসলে করতে চাই না, কিন্তু যেহেতু ক্যামেরার পেছনে কাজ করতে হয়, থাকার জন্য জানতে চাওয়া। যেহেতু সানভি সাহেব বিবাহিত, জি, তার যে স্ত্রী আছেন, যে আপনাকে যদি তার গ্রহণ করতে হয় প্রথম স্ত্রীর অনুমতি লাগবে, সেই ক্ষেত্রে প্রথম স্ত্রীর মোটিভ কি আপনি জানেন? মানে যারা আমি আপনাকে একদমই জানি না। আমি তার প্রথম স্ত্রী। আপনার সাথে কি এরকম কোনো কমিটমেন্ট ছিল যে আপনাকে বিয়ে করার সময় প্রথম স্ত্রী থাকবে কি থাকবে না সেই বিষয়ে? না, এই টাইপের আপনি তার স্ত্রী নিয়েই কোনোদিন কোনো কথা বলবেন। আমার জানা মতে তার ওয়াইফ সবশেষ তার সঙ্গে কথা হয়েছে? সবশেষ কবে কথা হয়েছে ভদ্রলোকের সাথে? সবশেষ আমার তার সাথে কাল কথা হয়েছে। সে নর্মালি কথা বলেছে। সে বলেছে যে সে আমাকে বলছে যে জানাচ্ছে সব। মধ্যস্থতাকারী কে তাহলে আপনাদের এটার মধ্যে এখন? সানভীর সাহেব এবং আপনার মাঝে মধ্যস্থতা কি তার মা, না ওই জীবন সাহেব, নাকি ওই যে আরেকজন ভদ্রলোক? ওই দুইজন তো ভদ্রলোক হতে পারে না ভাই, যে একটা মেয়ের গায়ে হাত তুলবে, চুল ধরে 13 তলা থেকে নিচতলায় নামিয়ে দিবে আমি এইরকম অসুস্থ অবস্থায়। সরি, আমার তো দরকার ছিল ওই 2 ভদ্রলোকের নামে আইনগত ইয়ে না, বাট আমি তো নেইনি, তাদেরকে ছেড়ে দিয়েছি। মধ্যস্থতা এখন কে করছে আসলে তাহলে? আমার তার সাথেই কথা হচ্ছে, তো ওইভাবে সে ফ্যামিলির সাথে। এক কথা যদি বলেন আপনি এই মধ্যস্থতা কি সমাধান চান? কি আশ্বাস দিয়েছে ভাই? বলছেন কি আশ্বাস দিয়েছে তারপর? কে কি আশ্বাস দিয়েছে না দিয়েছে ওইটা আমি কিছুই বলতে চাই না, এটা তো আমি বুঝতে পারবো না। আমি একটা বলবো, দেখা যাবে আরেকটা, এটা নিয়ে মানুষ আরেকটা কথা বলবে। এটা যখন ইয়ে হবে আমি আপনাদের সবাইকে বলবো। সর্বশেষ দাবিটা আপনি একটু বলে দেন। সর্বশেষ দাবি আমার জিনিসটাকে লিগালাইজ করা, আমি যাতে মাথা উঁচু করে সমাজে বাঁচতে পারি, আর আমার সাথে যেটা হয়েছে এরকম যাতে আর নেক্সট টাইম কারোর সাথে না হয়। আর ওই 2 লোককে শাস্তি দেওয়া, যে 2 লোক আমার গায়ে হাত তুলেছে। একটু বিষয় সেটা হচ্ছে, যদি আপনাকে টাকা দিয়ে যদি সমাধান করে দেয়, অবশ্যই না। হ্যাঁ, তাহলে কি আপনি রাজি হবেন কিনা? আর সে তো নিবে কিনা আপনি এটা হলেও কত টাকা? টাকার কোনো বিষয় আছে হলেও কত টাকা, আমি টাকা দিয়ে কোনো সমঝোতার মধ্যে আমি যাবো না। আচ্ছা, আপনার যে এই যে সম্পর্কটা, আপনার পরবর্তী পদক্ষেপ কি হবে? উনি
তারা তো না, আমরা তো একটা কথার মধ্যে দিয়ে যাচ্ছি, ওটা হোক, ওই টাইম লিমিটটা শেষ হোক, দেন আমি বলতে পারি, এটা আমি বলতে পারছি না। যারা ফ্যামিলিতে আপু আপনাদের সম্পর্কটা, এই সম্পর্কটা আপনি কিভাবে বৈধতা পরিচয় দিবেন? বৈধতা পরিচয় তো একটাই উপায়, বিয়ে করা, এটা ছাড়া তো আর কোনো। সে যদি অস্বীকার করে সেক্ষেত্রে তখন আপনি কি করবেন? আপনার কাছে কি প্রমাণ আছে? কোনো প্রমাণ? কোনো প্রমাণ কি আছে আপনার কাছে? কিসের প্রমাণ? তার সাথে আপনার যদি সম্পর্ক অস্বীকার করে সম্পর্ক আপনাকে বা অস্বীকার করার তো কোনো এখানে যদি করে, আমার মনে হয় না সে যদি পজিটিভ কোনো সমাধান না আসে, কিন্তু এখানে দ্বন্দ্ব চলছে। যদি পজিটিভ কোনো সমাধান না সমাধান না আসে, আসে, আপনি কি স্টেপ নেবেন? এটি আপনার, কারণ আপনার বাচ্চার পরিচয় দরকার। যদি পজিটিভ কোনো তারা যদি রাজি না হয়, তাইলে ওই অনুযায়ী আমি নেক্সট স্টেপ নিব, আমার যেটা তখন প্রপার মনে হবে আমি ওইটাই করব। আপনি কিভাবে প্রমাণ করবেন সেটা? এটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। থ্যাংক ইউ সেটা আগে বলবো। অনেক হয়েছে। লাস্ট প্রশ্ন, আপনি কি মানে এর আগে কখনো কারোর সাথে সম্পর্ক ছিল? ওনার সাথে? আমার এর আগে কখনো বিয়ে হয়নি। মানে সম্পর্ক, সম্পর্ক এর সাথেও তো সম্পর্ক ছিল। মানে এর আগে আর কোনো সম্পর্ক ছিল কিনা আপনার ফ্যামিলির সাথে যোগাযোগ আছে এখন বর্তমানে? থাকতে পারে, হয়তো আপনার নাও পারে। আপনার কথা ও বলছি। ফ্যামিলির সাথে জি জড়িয়ে রয়েছে, কেন থাকবে না? আপনার ফ্যামিলি কেউ সাপোর্ট দিচ্ছে আপনাকে? এরকম গাইডলাইন ফ্যামিলির করছে একজন বর্তমানে নাকি দুজন আপনার? কথা বলছে, একজন কথা বলছে না, তো ভাইয়ের সাথে কথা হচ্ছে এইরকম আর কি। আপনার ফাইটটা অবশ্যই কি সবাই কেউ এরকম ভাবে সাপোর্ট, আপু আপনার ফাইটটা কি আপনি আপু। একাই করছেন? নট রিয়েলি, আমার ফ্রেন্ড সার্কেল, আমার কাছের মানুষজন, আপনারা আপনার ফ্যামিলি হ্যাঁ করতেছে, আচ্ছা আপু, শেষে এতদিনের সম্পর্কে কি পেয়েছেন? কিন্তু আমি চাইনি আমার আপু family আপনি কি আপনার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় একটা প্রশ্ন উঠেছে যেটা অনেকে অভিযোগ করতেছে, আপনি এর আগে একবার প্রেগনেন্ট হয়েছেন, এর আগে আপনি অভিযোগ করেছেন টাকা নিয়ে লুকায়িত হয়ে গেছিলেন, এটা এটা সোশ্যাল যদি মিডিয়া। কেউ প্রমাণ করতে পারে আমি বাংলাদেশ ছেড়ে চলে যাব, এরপর আর আমার কোনো কথা নেই। লাস্ট একটা প্রশ্ন আমি করি, যদি থাকে করেন। শুরু থেকে এই পর্যন্ত তার কাছ থেকে কি গিফট পেয়েছেন? কোনো গিফট পাইনি, কোনো গিফট নেইনি তার কাছ থেকে, কোনো গিফটের আশাও করতেছি না। তো আপনাকে অফার টফার করেন না যে গাড়ি বাড়ি দেশের বাইরে না, আমাকে অফার করেনি। এদিকে তাক। আপনার একটা প্রশ্ন ছিল যে এই যে আপনি যার নামে কমপ্লেনটা করলেন যে তার সাথে সম্পর্ক ছিল, সোশ্যাল মিডিয়াতে দিয়েছেন বা মিডিয়াতে দিয়েছেন, আপনি ছিল না, কিভাবে এখনো আছে। প্রমাণ করবেন যে তার সাথে সত্যি আপনার সম্পর্ক ছিল? সেটা একটু বলুন। এটা বলছে। আচ্ছা আপু, শেষ প্রশ্ন। ওকে থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ